হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই ভালো আছেন। তা বন্ধুরা, আজ সানডে, সবাইকে জানাই হ্যাপি সানডে। আজকের দিনটা আপনাদের সবার খুব ভালো কাটুক এই কামনাই করি। তা বন্ধুরা, সকালে তো অনেকক্ষণ উঠেছি কিন্তু ব্লগটা শুরু করিনি, এই মাত্র শুরু করলাম। আর এখন টাইম হচ্ছে 11টা 15। তা যাও, প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। মানে বাইরে বেরোলে না যেন দমটা আটকে আসছে। তা যাই হোক বন্ধুরা, সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি কী করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে চার্চে যাইনি, তার কারণ খুব ঘুম পাচ্ছিল সত্যি কথা বলতে। আর আপনাদের দাদা আমাদের ছেড়ে দেবে বলেছিল, কিন্তু এত রোদে না আর বেরোতে ইচ্ছে হচ্ছে না। কালকের এখানে প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড যেন লু বইছিল, গরম হাওয়া। আর আসার সময় মানে কি বলবো, অটোয় করে আবার আসতে হয়, অনেকটা গরম, ঝামেলা, অনেক কিছু। যাই হোক, তার জন্য একটু চার্চে গেলাম না। কালকে অনেক রাতে শুয়েছি, রাত 1টার সময় শুয়েছি কাল। তো ঘুমটাও ভালো মতন হয়নি, তো ওর জন্যই চার্চে গেলাম না। তো যাও, ঈশ্বর যেন ক্ষমা করেন। মানে সপ্তাহে একদিন তাও টাইম দিতে পারলাম না। তা উঠেছি অনেকক্ষণ, বৌদি এসেছিলো, কাজটা সেরে গেল। আর এখন রান্না বসালাম, সবে জল এসছে, যেহেতু আজকে সকালে খাবার জল এসেছিলো। তা সকাল 7টায় উঠে গিয়েছিলাম, 7টার সময় উঠে জল টল ভরে আবার একটু শুয়ে পড়েছি। তারপরে 9টার দিকে আপনাদের দাদা বেরিয়ে গেল, 9:45। আজকে টিফিন কিচ্ছু বানায়নি, কিচ্ছু বানায়নি। আপনাদের দাদাকে বললাম বাইরে যাও খেয়ে নিতে, এত ঘুম পাচ্ছিল। তো যাও, তারপরে 9:30টার দিকে ওই কাজের বৌদি এলো, ওই জন্য উঠে গেলাম। আর আমি নিজেও আজ টিফিনগুলো তো চা মুড়ি খেয়েছি। আর অনেকটা না ভাত গাল বেশি হয়ে গেছে, ভাবছি একটু পরে একটু জল গরমে পান্তা ভাত খাবো। গরমের সময় পান্তা ভাত খেতে দারুণ লাগে। তো যাও, খাবো। আর মেয়ে এখনও ঘুমাচ্ছে, মেয়ে উঠুক। আর রান্না বলে তো ভাত বসিয়েছি, ওদিকে মেশিন চালু করে দিয়েছি, জল এসে গেছে। আর এদিকে আপনাদের দাদা এক্ষুনি মটন কিনে দিয়ে গেল, তার জন্য আমি নিচে গেছিলাম, নিচে গেছি আর এসছি শুধু সিঁড়িতে। তাই আমার গায়ে পুরো ঘাম ভর্তি হয়ে যাচ্ছে। মানে আমি একদমই গরম সহ্য করতেই পারি না, যেটাকে বলে। আর গরমের সময় আমার একটু দমের প্রবলেম হয়, বিশেষ করে গরমে হাঁটাচলা করলে মানে একটা অদ্ভুত অস্বস্তি বোধ হয়। তার জন্য আমার বাইরে বেরোতে ইচ্ছা হয় না। তবে কালকে যদিও বেরিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, গাড়ি করে গেছি, গাড়ি করে এসেছি, ওই জন্য অত অসুবিধা হয়নি। তো যাই হোক বন্ধুরা, রান্নাবান্না জোগাড় করি, আর কি রান্না করি দেখি, কী করছি না করছি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই সারাদিন আপনারা সঙ্গে থাকবেন। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, বাকি কথা পরে বলছি। তো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু বড় হাঁড়িতে বসিয়েছি, খোলা খোলা হবে, আর দুবারের ভাত করে নেবো, গরমে ইচ্ছা নেই। আর এই যে আপনাদের দাদা মাংস দিয়ে গেছে, এই যে মাংসটাকে ঢালবো এখন। মেয়ে এখন খাবে কি জানি না, মেয়ে উঠলে ওকে জিজ্ঞাসা করব। ও যদি খায় তো ভালো, নাহলে আবার ওর জন্য আলাদা কিছু করতে হবে। এই যে এই গরমে হয়তো ভাববেন আপনারা খাসির মাংস অনেক দিন পর। আসলে আপনাদের দাদা তো চিকেন ঠিক খেতে চায় না, আর চিকেন তো প্রায় আমরা খাই, মটনটা খুবই কম খাওয়া হয়। তা বললাম আজ মটন আনো, টাইম আছে। আর এখন না মেয়ের ডান্স ক্লাস ছুটি আছে বন্ধুরা, 1 মাস ছুটি দিয়েছে, তার কারণ গরমে সবাই বাড়ি গিয়েছে। মে মাসটা ডান্স ক্লাস ছুটিই থাকে, তা ওই জন্য টাইম আছে হাতে। আর জুন থেকে আবার ক্লাসও শুরু হবে, স্কুল শুরু হবে, সব একসঙ্গে শুরু হয়ে যাবে। তা মটনটাকে ভালো করে ধুয়ে আগে একটু ভাবছি সেদ্ধ করে নেবো, আদা রসুন আর একটু হলুদ টলুদ দিয়ে, তারপরে কষিয়ে ভালো করে রান্না করবো। তো বন্ধুরা, রান্নাটা করি, পরে আসছি। তো বন্ধুরা, রান্না বান্না হয়ে গেছে। এই যে এখানে আমের চাটনি আছে আর ভাত আছে। আর এখানে এই যে একটু স্যালাড বানালাম, আর তার সঙ্গে এই যে একটু হাত মাখা ডাল করছি, কেন কি মেয়ে মটন খাবে না তার জন্য। আর এখানে করেছি উচ্ছে আর আলু ভাজা। আর এই যে একদম ঝাল ঝাল করে মটন, একদম বেশি ঝোলও করিনি, এখনও গরম, সবে গ্যাস অফ করেছি। তো এই যে আপনাদের দাদা ওদিকে চলে এসছে। তা বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। আর মটনটা তো করেছি, জানি না রাতে খাবে কি, কেন কি উনি দুপুরে খাচ্ছে, মানে রাতে হয়তো খাবে না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। আর তারপরে খাওয়া দাওয়া করে একটু এই যে রিলস বানাচ্ছিলাম। আর প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আমাদের এখানে। মানে দুদিন কালকের থেকে এতটাই গরম, মানে এসি ছাড়া থাকা যাচ্ছে না, ঘরে পুরো আগুন পড়ছে। তা যাই হোক, অনেকক্ষণ ধরে এসিটা চলছে। দিনের বেলা কোনোদিন আমাদের এসি চালাতে হবে ভাবিনি, এতটাই গরম পড়ে গেছে। মানে পুরো গরম হাওয়া, জানলা দরজা কিছু খোলা যাচ্ছে না। তা যাই হোক, একটু বৃষ্টি হলে হয়তো ঠান্ডা ভাবটা আসবে।
তার জন্য তো এখন অফ করে দেবো। আর বিশেষ করে ভিডিও করছিলাম, ভিডিও করতে গেলে খুব গরম হয়, কষ্ট হয়। যারা করে তারা জানে, হয়তো অনেকে ভাবে এটা কোনো ব্যাপারই না, খুব সিম্পল কাজ, কিন্তু না বন্ধুরা, খুবই কঠিন। বিশেষ করে এই গরমের সময় একটু মানে ঠিকঠাকভাবে ভিডিও না করলে তো হয় না যেমন তেমনভাবে। তার জন্য একটু শাড়ি টাড়ি পরতে হয়, একটু নিজেকে রেডি করতে হয়। তা যাই হোক, ওই করছিলাম। আর মানে ঠিকঠাক করতেও পারিনি, পেটটাও এত ব্যথা করছে আজকে সকাল থেকে গরমের জন্য। কিছু খেলে মানে সহ্য হচ্ছে না, সঙ্গে পেট ব্যথা করছে। তা যাই হোক, খাসির মাংস দিয়ে ভাত খেয়েছি, কিন্তু বেশি খাইনি, ভয়ে ভয়ে খেয়েছি, যেহেতু এতটা গরম। আর তারপর সকাল থেকে ব্যথা করছে পেট, মানে ওষুধও ছিল না, কাউকে কিছু বলিনি যদিও। তা দেখি যদি না কমে সন্ধ্যের মধ্যে, তাহলে একটু ওষুধ টষুধ খেতে হবে, নাহলে হবে না। তাই যাও বন্ধুরা, এই হলো আমাদের এখানকার পরিস্থিতি। কলকাতাও তো শুনছি খুব গরম হচ্ছে, কিন্তু তাও মাঝে মাঝে তো একটু বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তো বৃষ্টি সেই একদিনই হয়েছিল, মানে একদিন হয়ে তারপরে সে এমন ঝড় হলো যে মানে কি বলবো, অনেক ক্ষয়ক্ষতিও করে দিয়েছে। মানে অনেক বোম্বাইতে তো একটা পুরো পোস্টার না বড় কি একটা পড়ে অনেকজন মারাও গেছে, অনেক কিছু হয়েও গেছে। তা যাই হোক, এখন চেঞ্জ করব। আর আপনাদের দাদা খেয়ে একটু রেস্ট নিয়ে বেরিয়ে গেছে। আমরা ঘরেতেই থাকতে পারছি না, তা যারা বাইরে কাজ, তাহলে তাদের কতটা কষ্ট হচ্ছে সেটাই শুধু ভাবছি। তা যাই হোক, এখন চেঞ্জ করব, করে একটু গড়াগড়ি দেবো বলে তো চুপচাপ ওই সোফাতে পড়ে থাকবো। আর মেয়ে ওদিকে শুয়ে আছে। তা বন্ধুরা, পরে আবার আসছি, আগে চেঞ্জ করি। প্রচণ্ড গরম হচ্ছে না, বলবো না, ঠান্ডাই আছে। এবার এসিটাকে অফ করে দেবো। 2-3 ঘন্টা হচ্ছে চলছে, আর বেশ ঠান্ডা হয়ে গেছে ঘরটা। তারপরে আবার আসছি। বন্ধুরা, একটু বেরোলাম বাইরে। বাইরে বলো তো, আপনাদের দাদার দোকানে এসেছি, প্রচণ্ড গরম। আর এই যে দাদার দোকানের সামনে না একটা বাগান আছে, তা ভাবছি কুমড়ো শাকটা চুরি করব কি করব না। কারণ কাদের গাছ তো জানি না, যদি ধরা পড়ি। তাই চারদিকে দেখছি লোকজন আছে কি, এদিকে কুমড়ো বাগান আর লাউ বাগান, ওই যে ভেন্ডি গাছগুলো ভেন্ডিও হয়ে আছে। আর এইদিকে দেখেন বেগুন গাছে সুন্দর, কিন্তু বেগুন হয়ে আছে কালো কালো। কাদের বাগান মেন ওটাই তো জানি না। এই যে আমাদের দোকান, মেয়ে আর নীলাস ওখানে খেলা করছে। আর এই যে আমি আর মাম্পি এখানে এসেছি, দারুণ সুন্দর জায়গা। ভাবছি একটু ভিডিও করব, রিলস বানাবো, কিন্তু কাদের বাগান ওটাই তো জানি না। আর লঙ্কা রয়েছে, অতটা না, লঙ্কাগুলো পেকে গেছে। এই যে লঙ্কা, হ্যাঁ হ্যাঁ, অনেক কিছু রয়েছে বাগানে। পালং শাক আছে, লাল শাক আছে, টমেটো আছে, কিন্তু কাদের মেন কথা জানি না তো। আর কারোর জিনিস না বলে নেওয়াই ভালো। আপনাদের দাদা একদমই পছন্দ করে না, বলো, শুনলে আমাকে খেয়ে ফেলবে। এই দেখেন বন্ধুরা, লাল শাক কি সুন্দর হয়েছে, একদম কচি কচি। হ্যাঁ, অনেক রকম আছে, মানে মাটিটা মনে হচ্ছে সুন্দর, ওই জন্য এত সুন্দর হয়েছে। এই যে, হ্যাঁ, পোকা লেগে গেছে। সত্যি এগুলো দেখলে মনে হয় তুলে খাই না, টাটকা জিনিসে আলাদা স্বাদ একটা, কিন্তু কাদের জানি না, না হাত দেওয়াই ভালো। বন্ধুরা, প্রচণ্ড গরম হচ্ছে, চোখ মুখ সব পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, এরকম অবস্থা। তা যাও, এই যে মাম্পি আমি চলে এসেছি, সুন্দর ভিউটা একদম দারুণ, ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। চারিদিকে সবুজ আর সবুজ। তো বন্ধুরা, দোকানে একটু ওই মাঠটায় ঘুরলাম, বেশ সবজি বাগানে ঘুরতে বেশ ভালোই লাগলো। আর এবারে চলে যাবো। আর আপনাদের দাদা অনেকক্ষণ ছিল না, এই যে এসছে। এবার চলে যাব, দোকানও বন্ধ হবে, কেন কি অলরেডি 6টা তো বেজেই গেছে অনেকক্ষণ আগে। আর এই তো কাজ এখনো চলছে, খোকা কাজ করছে। আর এখানে মেয়ে আর নীলাশা, ওরাও মোবাইল নিয়ে খেলা করছে, কেউ ভিডিও করছে। তা বন্ধুরা, ঘোরাঘুরি করে এই যে ঘরে চলে এসেছি। হ্যাঁ, এখানে এসে জাস্ট মানে থালা বাসন প্রচুর ছিল, সেগুলো সব মাজা ধোয়া করলাম। আর এই যে শ্যাম্পুটা বোনেদের কাছে আনতে দিয়েছিলাম, শ্যাম্পু অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, ডিমান্ডে যাওয়ার কিছুদিন পরেই শেষ হয়েছে। আর বড় শ্যাম্পু বাইরে থেকে নিলে ডবল দামে নিতে হয়, ওই জন্য বোনরা গেছিলো, ওরা এনে দিয়েছে, ওদেরকে বলেছিলাম। আর আমি একটু গিয়েছিলাম বাইরে, হ্যাঁ, মাছ আনতে গিয়েছিলাম, কেন কি অনেক দিন হয়ে গেছে, মানে মাছ নেই, রুই মাছ আনাই হয় না। তা যাই হোক, রুই মাছ আজকে পেয়েছি, তাই জন্য এই যে মাছ এনেছি। আর মাছগুলোকে ভালো করে ধুয়ে ফ্রিজে রাখবো। আর ছোট ছোট আমুদি মাছও এনেছি, ওগুলো রাতেরবেলা আর কাটবো না, কেন কি এখন কাটতে গেলে অনেক টাইম লাগবে, কালকেরই কাটবো। আর অনেকটাই বেশ দিয়েছে, কেন কি সন্ধে হয়ে গেছিলো আমি যখন যাই, তো ওই জন্য। আর দিনের বেলা আজ আর মাছের দোকানে যাইনি, যেহেতু ওখানে দাদা মটন এনে দিয়েছিল, ওই জন্য আর যাওয়া হয়নি। তো এই যে রুই মাছটা 1 কিলো মাছ, কিন্তু ডিম হয়েছে অনেকটা। আর আমি ইচ্ছা করে নিয়েছি ডিমওয়ালা মাছ, কেন কি ডিম খেতে, মাছের ডিম খুব ভালো লাগে, তাই জন্য
ডিম প্রায় 250 মতন হবে ডিমটা। তা যাই হোক বন্ধুরা, এই মাছ টাছগুলোকে ভালো করে ধুয়ে রাখি। আর জল এই মাত্র এলো, জলের খুব প্রবলেম দেখা দিয়েছে কদিন ধরেই। আর এবারে খাওয়া দাওয়া করবো, আর তার জন্য কি করলাম, একটু ডিমটাকে ভাজছি, কারণ কি এই মাছের ডিম ভাজা খেতে না ভীষণ ভালো লাগে। তো অনেকটা ডিম, ওই জন্য অল্প একটু ওর থেকে ভেজে নিচ্ছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। আর এখানে এই যে মটনও ছিল, মটনটাকেও গরম করছি। জানি না খাবে কি না আপনাদের দাদা, কেন কি জানি রাতেরবেলা খাবেই না। আর এই যে একটু ডালও আছে, ডালটাও গরম করে নিলাম। মেয়ে ডাল দিয়ে ভাত খাবে। না, মেয়ে ভাত খাবে না, মেয়ের জন্য নিয়ে এসেছি ফ্রাইড রাইস, কেন কি ও যেহেতু দুপুরে আজকের মটন খায়নি, তার জন্য বিকেলবেলা নুডলস নিয়ে এসেছিলাম, তার সঙ্গে একটু ফ্রাইড রাইস এনে রেখেছি, ও যেহেতু খাবে বলেছিল তার জন্য। তা বন্ধুরা, খাওয়া দাওয়া করে নেবো, রাত অনেকটাই হয়ে গেছে। আর ডিমটা আগে থাকতে একটু ভেজে রেখেছিলাম, এখন শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর একটু বেশি করে ভাজা ভাজা করে নিচ্ছি। একটু বেশি পোড়া পোড়া হলে বেশ খেতে ভালোই লাগে। আর আপনাদের দাদা ওদিকে বসে আছে ভাত খাবে বলে, আর মেয়েও আছে। আর আজকের যেহেতু খেলা হওয়ার কথা ছিল, তা বৃষ্টির জন্য খেলাটাও ক্যান্সেল হয়ে গেছে। তা ওই জন্য টিভির তলায় বসেছিলাম, কিন্তু খেলা তো হলো না। তা খাওয়া দাওয়া করে নিয়ে প্রচুর কাজ বলে তো ভিডিও এডিট করার আছে। আর সারাদিনে তো তেমন একটা টাইম পাই না, যা হয় রাতেই সব কিছু করতে হয় এসব কাজকর্মগুলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তা মেয়ের ঘরে এসেছিলাম, একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হলাম। আর এই যে মেয়ে শুয়ে শুয়ে ঠ্যাং উঁচু করছে আমার ভিডিওর সামনে। তা যাও বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জানাই গুড নাইট, টাটা। কাল আবার দেখা হবে।